রাজনীতি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব জনাব নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর, আপনারকে স্বাগত জানাই। আপনি সময় করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আরও রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন। জনাব সাদ্দাম হোসেন, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। একটু প্রাথমিক বা সিম্পল বা সরল, একজন খুনের আসামির দেশ থেকে পালিয়ে যাওয়া বা যদি এটাকে কোয়ান্টিফাই করতে চাই ধরেন, তাহলে সেটা কিরকম ডিফিকাল্ট? আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না। আমরা যখন জেলা সফরে যাই, বাইরে যাই, কখনো ট্রেনে যাই, কখনো প্লেনেও যাই, এটিও সত্য। আমরা একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে, শুভাকাঙ্ক্ষী থাকে, এবং সেখানেও কিন্তু আমাদের টাকার পরিমাণ, একটি সুনির্দিষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপরে নির্ভরশীল থাকে, এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি। আপনারা বা সেইটি কি ব্যক্তি সাদ্দাম হোসেন নেন নাকি ছাত্রলীগের মানে কোন অ্যাকাউন্টে মেনটেন করা হয়? না, সেটার জন্য তো কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। আমরা আমাদের চলতি খরচের জন্য, আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকে একটি সাপোর্ট দেওয়া হয়, সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি। হয়েছিল চেয়ারে বসা নিয়ে সাংবাদিককে পিটিয়ে হাসপাতালে পাঠালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যুবলীগের মারামারিতে গুলিবিদ্ধ হোটেল বাবুর্চির মৃত্যু। ঢাকা বিশ্ববিদ্যালয় আবরার ফাহাদ স্মরণ সভায় ছাত্র অধিকারের উপর ছাত্রলীগের হামলা, আবরার ফাহাদ হত্যা, বুয়েট ছাত্র মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, শাড়ি নিয়ে বিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মারামারি, ছাত্রলীগের কর্মসূচিতে দুই পক্ষের মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ, ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রায় মারামারি। আমি অনেকই পড়তে পারি, আমি আর আপনাকে বোর করলাম না। এই বিষয়গুলি আপনি আসলে কিভাবে দেখেন? সবগুলি বিষয় যদি আপনি বলেন, যে বড় সংগঠন, আদর্শের সংগঠন যেটাকে আপনি বলছেন। আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা লাই ডিটেক্টর মেশিন ব্যবহার করলে নূরের সকল কথাই যে মিথ্যা, বাস্তবতা বিবর্জিত, সেটি প্রমাণিত হয়ে যেত। এবং আজকে আর্থিক অস্বচ্ছতার যে অভিযোগগুলো আমরা করছি, সেটা কিন্তু আমরা বারবার বলছি। আপনি আপনার বিরুদ্ধে অভিযোগের জবাব দেন, ছাত্রলীগ নিয়ে সেটার ব্যাখ্যা দেন। বিপিনুর নিয়ে পড়ে থাকা লাগবে না, বিপিনুর নিয়ে না, আপনি আপনার ছাত্রলীগের আমি একটু বলি নূর আপনি বলে যাওয়া উচিত। জি জি, পেঁয়াজের দাম বৃদ্ধির আন্দোলনের সময় টাকা হাতিয়া নিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে 30 লাখ টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি ছিল। ডাকসু এক মুক্তিযুদ্ধ আমাকে একটু আপনি বলেন, আপনি বারবার নূরের বিরুদ্ধে যে আর্থিক অভিযোগের কথা বলছেন, সেই অভিযোগগুলি আনাও আপনাদের পক্ষ থেকে, বলাও আপনাদের পক্ষ থেকে, এর পক্ষে আপনাদের কাছে কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই। আপনারা কিন্তু এইগুলি আমাদের পক্ষ থেকে, রেজা কিবরিয়া কি আমাদের পক্ষে? না, রেজা কিবরিয়া তো 2 দিন ধরে, রেজা কিবরিয়া তো আমরা জানি না তো রেজা কিবরিয়া আপনাদের পক্ষে কিনা, আমরা জানি না তো রেজা কিবরিয়া এখন আপনাদের পক্ষে কিনা। ডাকসুতে একটি ঘটনায় আহত যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেল, তিনি আহত হয়েছিলেন, তার চিকিৎসার টাকা পর্যন্ত মেরে দেওয়ার অভিযোগ এসেছিল। তাকে তো আপনারা চাকরির লোভ দেখিয়ে তখন দল ভেঙেছিলেন। আপনাদের গোয়েন্দা সংস্থা আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। না না, আমরা কিন্তু একটা আনকল ফর, যেখানে আসলে যে প্রসঙ্গ দরকার নাই সেটা আসলে জি সাদ্দাম প্লিজ। ডাকসুর ঘটনায় আহত নূরের সহযোগিতা তুহিন ফারাবী, ডাকসুর ঘটনায় আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন, আপনি হামলার নেতৃত্ব দিয়েছেন ডাকসুর হামলার সময়। আপনাদের কাছে হামলা হয়েছে, আপনাকে 20 বছর ধরে আসামি করব, কাঠগড়ায় দাঁড় করাবো, আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। সাদ্দাম হোসেন জেনে রাখেন, বিপিনুর বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। এই হামলার মূল হোতা হিসেবে আপনি দাঁড় করেন। সাদ্দামের কথা আপনি শেষ করুন, আপনি আইনের কথা শেষ করুন। সাদ্দামের কথা শেষ করুন। সাদ্দাম আপনি ব্যক্তিগত আক্রমণ করে আপনি যদি বলতে থাকেন প্লিজ। যে বিষয়গুলো আসলো সেগুলো ব্যক্তিগত আক্রমণ নয়। আমি যদি বলছি সেটা হচ্ছে যে আমরা যে একাডেমিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে, অর্বাচীনের মতো প্রলাপ করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক ক্যারিয়ারে ড্রপ গেছে, এটি সত্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যমান আইন রয়েছে, একজন সাধারণ শিক্ষার্থী যে আইনের সুযোগ পায়, বিশ্ববিদ্যালয়ে 8 বছরের মধ্যে শিক্ষা জীবন সম্পন্ন করতে হয়। 4 বছরটা 6 বছর অনার্স, মাস্টার 2 বছর, এর বাইরে পারা যায় না। আপনি অনিয়ম করে করেছেন ভাই, অনিয়ম করে করেছেন। আপনাকে গ্রেস দিয়ে সম্পন্ন করা যায়, এটা তো সত্য। কিন্তু নূর, সেকেন্ড মাস্টার্স কি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, দ্বিতীয় মাস্টার্স করা যায়, কিছু ইরেগুলার কোর্স, কিন্তু রেগুলার কোর্স 4 বছরেরটা 6 বছর, 1 বছরেরটা 2 বছর, মানে 8 বছর। সে কিভাবে আপনার 11 বছর থাকে? অনিয়ম করে, প্রভাব খাটিয়ে করেছে। এবং ডিসি তার চেয়ার ধরে রাখার জন্য তাদেরকে ছাত্রত্ব হিসেবে সুযোগ দিয়েছে ভর্তি না। আপনার অভিযোগ স্পষ্ট, আপনার অভিযোগ স্পষ্ট। সাদ্দাম এটি নিয়ে যদি একটু বলেন, আপনি এখন একটু সাদ্দামের কথা বলতে দেন। জি সাদ্দাম বলেন, আপনার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য 10 জন শিক্ষার্থী যেভাবে সুযোগ পায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই একই রকম ভাবে এলএলবি এলএলএম কমপ্লিট করেছি। আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপে সবার ডকুমেন্টস আমি পাঠিয়ে দিতে পারবো। তো যেটি বলছি, চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে যায়, তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা। আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি, আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত তিনি সুযোগ পাবেন। তাহলে আপনি বিপি হইতে পারতেন, আমি চাকরিতে গেলে আপনি বিপি হইতে পারতেন, এই আশায় ছিলেন। না, কথা বলে একটু সমস্যা। আমার মনে হয় যে আমরা পরে কিন্তু
কিন্তু আমি শেষ করছি। জি সাদ্দাম, আপনি কন্টিনিউ করেন। খালেদ ভাই, আমি কিন্তু কথা বলতে পারছি না। আপনি কথা জি, বলছেন, বলেন। নূর কথা বলছে, আমি তো কথা জি বলতে বলেন, পারছি না। জি বলেন। তো আমাদের বিসিএস এর কোনো প্রিলিমিনারি পরীক্ষাতেও নূরের নাম দেখা গেল না, আমরা তার নাম দেখলাম বিকাশ অ্যাকাউন্টের তালিকায়, নগদ অ্যাকাউন্টের তালিকায়, রকেট অ্যাকাউন্টের তালিকায়, তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসোয়ারা পাওয়ার তালিকায়। এই হচ্ছে একজন কোটায় বর্ণিত একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ। তো আজকে আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের যে অন্যান্য প্রসঙ্গগুলো আপনি উপস্থাপন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময়, আপনি নিজেও সেটি বলবেন, আমাদের গণতান্ত্রিক সাদ্দাম, আমি একটা ছোট প্রশ্ন করতে পারি? এই বিকাশ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম বা নগদ অ্যাকাউন্টের তালিকায় নূরের নাম, বিদেশি রাষ্ট্রদূতের তালিকায় নূরের নাম, এটা কোথায় এই তালিকা? আর এই তালিকা আপনি কোথায় দেখলেন? মানে বিকাশ অ্যাকাউন্টে কি একটা তালিকা থাকে যে কার প্রবাসী অধিকার? হ্যাঁ, অবশ্যই রয়েছে। হ্যাঁ, প্রবাসী অধিকার পরিষদ যেটি গঠন করা হয়েছে সেটি শুধুমাত্র নিজের পার্সোনাল ফিনান্সিয়াল চ্যানেলটি যেন অক্ষুণ্ণ থাকে সেটি নিশ্চিত করার জন্য কিন্তু এটি করা হয়েছে। এবং প্রবাসী অধিকার পরিষদের টাকা যে দলীয় অ্যাকাউন্টে যায় না সেটির প্রমাণ কিন্তু আমাদের আজকে সাম্প্রতিক যে জাতীয় দৈনিকগুলো এই বিষয় নিয়ে সম্পূর্ণ রিপোর্ট করেছে সেটির মধ্যে প্রমাণিত রয়েছে। এবং ডাকসুর ঘটনার বিষয়ে আমি আরেকটি বলি, আজকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেন, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই। আমি এই চ্যালেঞ্জটি এই মুহূর্তে করছি, আজকে ডয়েচে ভেলে থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি, এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার কিংবা আপনার ফোন থেকে আপনি ফোন করবেন, ডাকসুর ঘটনায় যিনি আহত হয়েছেন এপিএম সোহেল, ডাকসুর ঘটনায় যিনি সবচেয়ে বেশি আহত হয়েছেন তুহিন ফারাবি, তাকে আমি ফোন করবো এবং ফোন করার পরে তিনি কি জবাব দেন, নূরের সহযোদ্ধা এবং ওই ঘটনায় সবচেয়ে বেশি আহত হয়েছিলেন, কোন পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছিল, আহত হয়েছে, এই চ্যালেঞ্জটা আমি নূরকে এই মুহূর্তে গ্রহণ করার জন্য আমি এপিএম সোহেলকে ফোন করবো। আমি এপিএম সোহেলকে ফোন করব, আমি শেষ করছি। আপনারা যদি টাকা পয়সা দিয়ে বুঝে পারেন আপনি চ্যালেঞ্জটা নেন, আপনি আপনার সহযোদ্ধা, আপনি তদন্ত করতে বলেন ভাই, আপনার ব্যক্তির কথা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করান, আইন শৃঙ্খলা বাহিনী এত বছরও। নূর, আমার মনে হয় যে সাদ্দামের বক্তব্য আমি বাড়ি ফোন করে তার বক্তব্য নেব। জি, আপনি দেখবেন যে আপনার সহযোদ্ধা এবং ওই ঘটনায় যারা আহত হয়েছেন, জি, ওই ঘটনায় যারা আহত হয়েছিল, সেটা কি বলেন সাদ্দাম? ঘটনাটা কি আপনারা যখন মেরেছেন গণ অধিকার পরিষদকে? দেখুন, মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে যেটি ছাত্র অধিকার পরিষদ নুরুল হক নুরের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের মধ্যকার একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে নুরুল হক নুর তার বক্তব্য দিচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনায় যারা আহত হয়েছে, নুরুল হক নুর তো আহত আর অভিনয় করেছে, সবাই তো তার মতো অভিনয় করতে পারে না। ছাত্রলীগের কেউ সম্পৃক্ত ছিল না, ছাত্রলীগের কেউ এই মারে সম্পৃক্ত ছিল না। সেটি ছাত্রলীগের সঙ্গে সেটির সঙ্গে সাংগঠনিক সম্পৃক্ততার কোনো সুযোগই নেই, সেটি মুক্তিযুদ্ধ মঞ্চ এবং নূরের সঙ্গে যারা বহিরাগত ছিল তাদের সম্পর্ক। আচ্ছা, ঠিক আছে। আহতদের বক্তব্য আমি চ্যালেঞ্জ করছি যে আমি ফোন করব, আহতদের বক্তব্যটি নিব। আহতদের বক্তব্য সে কি বলছে, সে নূরের বিরুদ্ধে অভিযোগ করছে না আমার বিরুদ্ধে অভিযোগ করছে, কিংবা ছাত্রলীগের কার অভিযোগ করছে কিনা চ্যালেঞ্জ নেওয়ার জন্য বলছি, ওপেন চ্যালেঞ্জ করছি। কারণ তিনি যে বলছেন যে তাদের সংগঠন নিয়ে আমাদের এত আলোচনা কেন, এত ডিটেইলস আমরা জানি কেন, কারণ তারা জানে যে আমরা ডিটেইলসটা জানলে তাদের যে সত্যিকারের অবস্থা সেটি উন্মোচিত হয় এবং কোন সংগঠন করা উচিত না। কোন আমার কাছে মনে হয় যে আপনি আইনের মেধাবী ছাত্র, আপনি অনেকগুলি হিয়ারসে বলেছেন, মানে আপনি আসলে প্রমাণ না দিয়ে আপনি শুনেছেন টাইপের কথা বলেছেন আমার কাছে মনে হয়। আমরা তো ডাকসুর আমাদের আর কোনো কথা শোনার সুযোগ নাই। আমি সাদ্দামকে বলেছি, সাদ্দামের কিছু কথা আমার কাছে মনে হয়েছে যেটি হিয়ারসে, সাদ্দামের কাছে প্রমাণ দিয়ে শুনেছেন। 3 নাম্বার আপনার বোঝা উচিত, আমি আপনি কিভাবে আমাকে হিউমিলিয়েট করেন? নূর আমি অযোগ্য ছাত্র, আমাকে পছন্দ করেন, আমরা বইফোট সংগঠন, আপনার সংগঠনের বিপি নির্বাচন হতে পারে না। ডাকসুর ভিপি ছিলেন, ডাকসু নির্বাচনে আয়োজন করেন, দেখেন কারা জিতে, কাদের সংগঠনের যোগ্যতা আছে। ডাকসুর দাবিতে কেন কথা বলছেন না? ছাত্র সংসদ দাবিতে সোচ্চার হন। নূর ডাকসুর ভিপি ছিলেন বলে এবং সাদ্দাম এজিএস ছিলেন বলে কোনোদিন আপনার কোনো বিষয়ে তিনি প্রশ্ন করতে পারবেন না, আপনার বিরুদ্ধে নিন্দামন্ত করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। অবশ্যই তাকে আমি সম্মান করি, ভালোবাসি, আমি বলেছি তার মেধার, তার যে পড়াশোনা মেধা সেটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু সেটা যদি একজনকে হিউমিলিয়েট করা হয়, শেষ বাক্য বলেন প্লিজ। যে কারণে কোন সংগঠনটি করা উচিত নয় তার একটি আমি বলবো যে টেক্সট প্রুফ এক্সাম্পল হচ্ছে এই গণ অধিকার পরিষদ। না, সেটা আপনি সেটা আপনি আসলে বলতে পারেন না, সেই হিসাবে আপনি মতামত সেটা আপনি কিন্তু বারবার গণ অধিকার পরিষদ করা উচিত না। আমার মনে হয় শেষ হবে আমরা নূর এবং সাদ্দাম হোসেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং দর্শক আপনাদেরকে পরে আবার আমরা পরের সপ্তাহে আবার নিয়ে আসবো। সেই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে।